কলকাতার বুকে এক ঐতিহাসিক রাস্তার নাম বদল, আর তা নিয়ে এখন রাজ্য রাজনীতি থেকে শুরু করে আমজনতার মধ্যে তুমুল বিতর্ক। পার্ক সার্কাসের বিখ্যাত সোহরাওয়ার্দী অ্যাভিনিউর নাম বদলে এবার রাখা হচ্ছে গোপাল পাঁঠা অর্থাৎ গোপাল মুখোপাধ্যায়ের নামে। কলকাতা পুরসভার এই সিদ্ধান্তের পর একদিকে যেমন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একে স্বাগত জানিয়েছেন, অন্যদিকে তেমনি বিরোধী শিবির এবং ইতিহাসবিদদের একাংশ এই নিয়ে তীব্র আপত্তি তুলেছেন। কিন্তু কেন এই নাম বদল নিয়ে এত শোরগোল? কে ছিলেন এই গোপাল পাঁঠা, আর কেনই বা 1946 সালের কলকাতার দাঙ্গার ইতিহাস আজ আবার নতুন করে চর্চায় উঠে এলো? ঘটনাটি ঠিক কী ঘটেছে তা আগে সংক্ষেপে বুঝে নেওয়া যাক। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন বা কেএমসির তরফ থেকে সম্প্রতি একটি বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পার্ক সার্কাস কানেক্টরের কাছে অবস্থিত ঐতিহাসিক সোহরাওয়ার্দী অ্যাভিনিউয়ের নাম পরিবর্তন করার প্রস্তাব পাশ হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এই রাস্তার নামকরণ করা হচ্ছে 1946 সালের দাঙ্গায় কলকাতার অন্যতম চর্চিত চরিত্র গোপাল মুখোপাধ্যায় বা গোপাল পাঁঠার নামে। এই সিদ্ধান্ত সামনে আসতেই রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে। রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই পদক্ষেপকে একটি ঐতিহাসিক এবং সাহসী সিদ্ধান্ত বলে বর্ণনা করেছেন। তার মতে, এতদিন কলকাতার ইতিহাসে যাদের প্রকৃত সম্মান দেওয়া হয়নি, এই সিদ্ধান্তের মাধ্যমে তাদের সেই মর্যাদা ফিরিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু এই নামকরণের বিরোধিতাও সমান তালে চলছে। কেন, সেটা বুঝতে গেলে আমাদের একটু ইতিহাসের পাতায় ফিরতে হবে। ফিরে যাওয়া যাক 1946 সালের 16ই আগস্ট। মুসলিম লীগের ডাইরেক্ট অ্যাকশন ডের ডাকের পর কলকাতায় শুরু হয়েছিল এক ভয়াবহ রক্তক্ষয়ী দাঙ্গা, যা ইতিহাসে গ্রেট ক্যালকাটা কিলিং নামে পরিচিত। সেই সময় অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন হোসেন শাহিদ সোহরাওয়ার্দী। বহু ইতিহাসবিদ ও সমালোচকদের মতে সেই সময়কার দাঙ্গা রুখতে সোহরাওয়ার্দী প্রশাসনের ভূমিকা চরম নিষ্ক্রিয় এবং বিতর্কিত ছিল, আর তার নামেই কলকাতার এই অন্যতম প্রধান রাস্তার নামকরণ করা হয়েছিল। ঠিক সেই দাঙ্গার অগ্নিগর্ভ পরিস্থিতিতে কলকাতার হিন্দু ও শিখ পরিবারগুলিকে রক্ষা করতে এবং দাঙ্গাকারীদের প্রতিরোধ করতে ময়দানে নামেন কলকাতার বউবাজার এলাকার বাসিন্দা গোপাল মুখোপাধ্যায়, যিনি স্থানীয়ভাবে গোপাল পাঁঠা নামে পরিচিত ছিলেন। পরিবারে পাঁঠার মাংসের ব্যবসার কারণে তার এই নামকরণ। সমর্থকদের একাংশের দাবি, গোপাল পাঁঠা যদি সেই সময় নিজের দলবল নিয়ে প্রতিরোধ গড়ে না তুলতেন তবে কলকাতার ইতিহাস আজ অন্যরকম হতো, তাই তাকে হিন্দুদের রক্ষাকর্তা হিসেবে দেখা হয়। সমালোচক এবং অন্য এক পক্ষের দাবি, দাঙ্গার আবহে গোপাল পাঁঠার ভূমিকাও হিংসামুক্ত ছিল না এবং একটি ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক রাষ্ট্রে কোনো রাস্তার নাম এমন কোনো চরিত্রের নামে হওয়া উচিত নয় যা অতীত দাঙ্গা স্মৃতিকে উস্কে দেয়। বর্তমান রাজনৈতিক তরজা ঠিক এই ইতিহাসকে কেন্দ্র করেই। শাসক দলের বক্তব্য, একজন বিতর্কিত মুখ্যমন্ত্রী সোহরাওয়ার্দী, যার বিরুদ্ধে দাঙ্গায় মদদ দেওয়ার অভিযোগ রয়েছে, তার নামে কলকাতার বুকে রাস্তা থাকতে পারলে যিনি আক্রান্তদের বাঁচিয়েছিলেন তার নামে কেন রাস্তা হবে না? অন্যদিকে বিরোধীদের অভিযোগ, এই নামকরণের পেছনে বিশুদ্ধ মেরুকরণের রাজনীতি কাজ করছে। পার্ক সার্কাসের মতন একটি সংবেদনশীল এলাকায় এই ধরনের নাম বদল সামাজিক সম্প্রীতিতে প্রভাব ফেলতে পারে বলে তার আশঙ্কা প্রকাশ করছেন। সোশ্যাল মিডিয়াতেও এই নিয়ে সাধারণ মানুষ স্পষ্ট দুটি ভাগে বিভক্ত হয়ে গেছে। কলকাতার এই ঐতিহাসিক রাস্তার নাম সোহরাওয়ার্দী অ্যাভিনিউ থেকে বদলে গোপাল মুখোপাধ্যায় অ্যাভিনিউ করার এই সিদ্ধান্তকে আপনি কিভাবে দেখছেন? আপনার কি মনে হয় এটি কি ইতিহাসের একটি সঠিক সংশোধন, নাকি আপনার মতে এই ধরনের নাম বদল এড়িয়ে চলাই ভালো ছিল? আপনার মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।